ইরান যুদ্ধের ৩ মাস হতে চলল। ১.৫ মাস ধরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তবে কার্যকর হয়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন। আজকে প্রথম আলো নির্বাচিত খবরে এই বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি মেহেদী হাসান। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ৩ মাস হতে চলল ইরান যুদ্ধের, যুদ্ধবিরতি চলছে, ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন যুদ্ধ বন্ধ নিয়ে। আসলে কি অগ্রগতি হচ্ছে? যুদ্ধটা শুরু হয়েছিল আমরা সবাই জানি 18 ফেব্রুয়ারি, যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যে ইরানে হামলার পর এই যুদ্ধ শুরু হয়েছিল। তার 1 মাস করানোর পর হচ্ছে প্রথম দুই পক্ষ আলোচনায় বসে, সরাসরি আলোচনায়, সেটা ইসলামাবাদে হয়েছিল এপ্রিল মাসের 9 তারিখে। তো সেখানে যখন আলোচনার প্রথম দফার আলোচনা কিন্তু কোনো সমঝোতা হয়নি। সমঝোতা না হওয়ার পর বলা হচ্ছিল যে আরেক দফা আলোচনা হবে, কিন্তু আমরা আরেক দফার আলোচনা দেখিনি। এর মধ্যে যুদ্ধবিরতি, মানে প্রথম দফা আলোচনা যখন শুরু হয় তার আগেই হচ্ছে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ, এবং যুদ্ধবিরতিটা প্রলম্বিত হচ্ছে ধীরে ধীরে, মানে সময় যত গড়াচ্ছে। যুদ্ধবিরতির ধরুন হচ্ছে কি 1.5 মাস পেরিয়ে গেছে, কিন্তু প্রায় যুদ্ধবিরতি চলছে, এবং আলোচনা, সরাসরি আলোচনা কিন্তু আর দুই পক্ষের মধ্যে আর কখনো হয়নি ইসলামাবাদ ওই আলোচনা হওয়ার পর। কিন্তু ভেতরে ভেতরে আলোচনাটা তো হয়েছে। আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি দুই পক্ষের, ইরান প্রস্তাব পাঠাচ্ছে পাকিস্তানকে, পাকিস্তান আবার সেটা পৌঁছে দিচ্ছে ওয়াশিংটনে, ওয়াশিংটন আবার এটার প্রতিক্রিয়া জানাচ্ছে, পাকিস্তান আবার সেই প্রতিক্রিয়াটা হচ্ছে গিয়ে তেহরানে পৌঁছে দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি। তার মানে ভেতরে ভেতরে একটা আলোচনা হয়েছে। সেই আলোচনার সঙ্গে শুধু পাকিস্তানই নয়, এর সঙ্গে সৌদি আরব যুক্ত আছে, কাতার যুক্ত আছে, তাদেরও কিছু তৎপরতা আমরা দেখেছি এর মধ্যে। তো সর্বশেষ যেটা হচ্ছে জানা যাচ্ছে যে আলোচনার একটা অগ্রগতির একটা চিহ্ন বা লক্ষণ দেখা যাচ্ছে। সেটা গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যিনি মার্কো রুবিও, যিনি এখন ভারত সফরে আছেন, তিনি বলেছেন যে একটা উৎসবাঞ্চক অগ্রগতি কিন্তু আলোচনার মধ্যে দেখা গেছে, এবং দু একদিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে এই বিষয়ে তারা বিস্তারিত জানাবেন বা কোনো একটা ঘোষণা আসতে পারে, যেটা তিনি বলেছেন। আবার পাকিস্তানের তরফেও কিন্তু হচ্ছে কি, পাকিস্তানের সেনাপ্রধান আছেন, তেহরানে গিয়েছেন। তো সেখান থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে আলোচনায় একটা অগ্রগতি হয়েছে। সেই অগ্রগতির মধ্যে দিয়ে যে ইরানের যে মূল আলোচনাটা, যেটা জানতে পেরেছি যে মূল আলোচনাটা হচ্ছে ইরান যে 14 দফা প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র কত টাকা ছাড় দিতে পারবে তা নিয়ে কিন্তু মূল আলোচনাটা ঘুরপাক খাচ্ছে। তো এইখানে একটা অগ্রগতির একটা লক্ষণ আসলে দুপক্ষের কথায় বোঝা যাচ্ছে। ট্রাম্প তো বারবারই যুদ্ধ বন্ধে অগ্রগতির কথা বলে আসছেন। তো সবশেষ তার বক্তব্য ধরে কোনো ইঙ্গিত মিলছে কিনা? সর্বশেষ কি হ্যাঁ, খবর? যে এইটার সঙ্গে হচ্ছে যুক্ত করি আমি হচ্ছে ট্রাম্পের বিষয়টা। ট্রাম্প সোশ্যালে গতকাল হচ্ছে কি যেটা লিখেছেন, যে আমাদের সময় আছে আজ, সেটা হয়েছে আর কি, আজ দিন শুরু হয়ে গেছে। তো তিনি গত রাতে তিনি কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন, যে পাকিস্তানের, সৌদি আরবের, কাতারের এই রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কিন্তু, এবং ইসরায়েলেরও। তো ইনি কথা বলেছেন, কথা বলে হচ্ছে গিয়ে তিনি যেটা, তারপরে তিনি যেটা লিখেছেন যে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে অগ্রগতি হয়েছে, চূড়ান্ত বলছেন। ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, আলোচনা শেষ, এখন চুক্তি প্রায় চূড়ান্ত, সমঝোতা হচ্ছে। তবে কি সমঝোতা হচ্ছে সেই ঘোষণাটা বলছেন এই কয়েকদিনের মধ্যে তিনি আসতে পারে। তো এটা তিনি বলেছেন যে হরমুজ প্রণালী যেটা গুরুত্বপূর্ণ, যেটা আটকে আছে দীর্ঘদিন ধরে হচ্ছে, এবং যে কারণে তেল বাণিজ্য একটা বড় সংকটে পড়েছে বিশ্বের, সেটা খুলে দেওয়াটাও কিন্তু এই আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এইটা এখনো পরিষ্কার না যে আসলে কতটুকু মানা হবে। যে এখানে হচ্ছে অনেকগুলো বিষয় আছে, যে ইরান যেভাবে চাইছে, ইরান তো চাইছে হচ্ছে কি তার নতুন করে তার উপর কোনো হামলা হবে না সেই নিশ্চয়তা চাইছে। ইরানের পারমাণবিক যে কর্মসূচি, সেটা হচ্ছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে সেই নিশ্চয়তা চাইছে। সে বলছে হচ্ছে তার উপর যে আরোপিত নিষেধাজ্ঞা সেইগুলি প্রত্যাহার করতে হবে। ইরানের আশপাশে যে হচ্ছে গিয়ে মার্কিন ঘাঁটিতে যে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা আছে তাদেরকে হচ্ছে সরিয়ে নিতে হবে। এবং হচ্ছে গিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ, ইরানের যে জব্দকৃত সম্পদ বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে আছে, সেই জব্দকৃত সম্পদগুলো ফেরত দিতে হবে। তো এই বিষয়গুলোতে হচ্ছে গিয়ে যে কোনটা কতটুকু ছাড় বা সমঝোতা হয়েছে সে বিষয়টা আমরা এখনো স্পষ্ট হতে পারিনি। এক্ষেত্রে তো ইরান সবসময় চাইবে তার স্বার্থকে প্রাধান্য দেওয়া হোক, কিন্তু স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের চাইবে। সঙ্গে তো আবার ইসরায়েল আছে। এখন ইসরায়েল আসলে এই শর্তগুলো মানবে কিনা সেটিও তো দেখার বিষয় আসলে। আমি একটু আগে বলেছিলাম যে অন্য দেশগুলির সঙ্গে সঙ্গে পাশাপাশি ইসরায়েলের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, এবং তিনি বলেছেন নেতানিয়াহুর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। এই ভালো আলোচনাটা এটা ইঙ্গিত করে যে ইরানের সঙ্গে যে বিষয়ে সমঝোতা হচ্ছে সেই বিষয়গুলোতে নেতানিয়াহুকে তিনি কনভিন্স করতে হয়তো পেরেছেন, সেটা কিন্তু আসলে ইঙ্গিত করে। আমরা শুরু থেকেই দেখেছি এই যুদ্ধের যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বৈঠকে বসলো ইসলামাবাদে দুই পক্ষ, তো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর পাকিস্তান। তো এই মুহূর্তে মধ্যস্থতার ক্ষেত্রে তাদের ভূমিকা কি? তারা কি কাজ করছে যুদ্ধবন্ধে? তারা কিন্তু মানে এইখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কিন্তু বিশ্বের রাজনীতিতে হচ্ছে কি হঠাৎ করে পাকিস্তানের গুরুত্বটা হচ্ছে কিন্তু এই ইরান যুদ্ধের মধ্যেই কিন্তু ফিরে এলো বলতে পারি। কারণ
এই প্রথম আলোচনাটা কিন্তু হচ্ছে গিয়ে ইসলামাবাদে হয়েছে এবং তাদের মধ্যস্থ এবং তাদের উদ্যোগে পাশাপাশি কাতার, তুরস্ক, এই দেশগুলো, ওমান, এরা কিন্তু যুক্ত ছিল। তারপরে মূল ভূমিকা ছিল পাকিস্তানের, এবং পাকিস্তানের সরকার এবং হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গত কয়েকদিনের যে তৎপরতা যদি আপনি দেখেন, তাতে হচ্ছে গিয়ে এই আলোচনার অগ্রগতির কিন্তু একটা হচ্ছে যে যে পিছনে যে তাদের ভূমিকা আছে এটা কিন্তু বোঝা যায়। তো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে গত সপ্তাহে শেষ দিয়ে গিয়েছিলেন হচ্ছে গিয়ে সৈয়দ মহসিন রেজা নাকভি গিয়েছিলেন তেহরানে, নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারপরেই আমরা দেখি যে তার মানে হচ্ছে তিনি আলোচনার একটা ওখানে হচ্ছে এটা ক্ষেত্র প্রস্তুত করেছেন। তারপর আমরা দেখলাম যে হচ্ছে এখানে ছুটে গিয়েছেন হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান, যে গুরুত্বপূর্ণ জেনারেল আসিম মুনির, তিনি সেখানে গিয়ে হচ্ছে গিয়ে ইরানের প্রেসিডেন্ট, ইরানের স্পিকার, যিনি স্পিকার কিন্তু হচ্ছে গিয়ে আলোচনা ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন, বাঘের গালিকে, গুরুত্বপূর্ণ তিনি, তো তার সঙ্গে কথা বলেছেন। তো এরপরে আমরা দেখলাম হচ্ছে গিয়ে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হচ্ছে গিয়ে তো চীনে গিয়েছেন। আমরা এর আগেও দেখেছি এই ইরানের সংকটের মধ্যে কিন্তু চীনের একটা ভূমিকা আছে বা গুরুত্বপূর্ণ, যে কারণে পাকিস্তানের এর আগেও দেখছি ইসলামাবাদে যখন বৈঠক হয়েছিল সে বিষয়েও কিন্তু হচ্ছে গিয়ে পাকিস্তানের হচ্ছে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে গিয়ে আমরা চীনে যেতে দেখেছি ইসাকদারকে, কারণ হচ্ছে গিয়ে এই আলোচনাটার সঙ্গে চীনকে হচ্ছে গিয়ে যুক্ত করার একটা প্রচেষ্টা কিন্তু, আর পাকিস্তানের সঙ্গে চীনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু আমরা আগে থেকেও জানি। তো এই বিষয়টাগুলো কিন্তু আছে। তাহলে পাকিস্তানের এই নেতাদের কিন্তু দৌড় ঝাঁপ বা তৎপরতা কিন্তু হচ্ছে গিয়ে বেশ ভালোভাবে ছিল। এবং তারপরে হচ্ছে গিয়ে পেজেশকিয়ান, যে ট্রাম্প যখন হচ্ছে গিয়ে এটা বললেন, ট্রাম্পের সঙ্গে যখন কথা বললেন, কথা বলার পর ট্রাম্প যখন টুইট সোশ্যালে এটা লিখলেন, তারপর মাসুদ পেজেশকিয়ানও লিখলেন যে হচ্ছে গিয়ে যে আমরা শিগগিরই ইসলামাবাদের দ্বিতীয় দফায় সরাসরি বৈঠকের আশা করতে পারছি। তার মানে হচ্ছে গিয়ে এটা থেকেও আবার ইঙ্গিত করে যে আলোচনার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে। তো ট্রাম্প বিভিন্ন সময়ে আরো হুমকি দিয়েছে, আরো বড় ধরনের হামলা হবে, একটা সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে, কিন্তু ইরানকে আমরা দেখতে পাচ্ছি অনমনীয় এই চুক্তির ক্ষেত্রে। তারা তাদের অবস্থানে একদমই শক্ত অবস্থানে আছে। তো এটার কারণ কি আসলে? আচ্ছা দেখুন, যে এই যুদ্ধটা যখন শুরু হয়েছিল তখন ট্রাম্প বা যেটা যুক্তরাষ্ট্র ভেবেছিল, যেটা অল্প কয়েকদিনের মধ্যে ঘোষণাও দিয়েছিল যে অল্প কয়েকদিনের মধ্যে যুদ্ধটা শেষ হয়ে যাবে, ইরান নতি স্বীকার করবে, ইরান পরাজিত হবে, এরকম বিষয়গুলি প্রক্ষেপণ করা হচ্ছিল। কিন্তু আমরা পরে দেখলাম যে অন্য অন্য ঘটনা ঘটেছে এখানে, যে হরমুজ প্রণালী অবরোধ করে কার্যত হচ্ছে যুক্তরাষ্ট্রকে একটা চাপে ফেলে দিয়েছিল কিন্তু হচ্ছে ইরান। শুধু যুক্তরাষ্ট্র না, সেটা হচ্ছে গিয়ে পুরো বিশ্ব হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে একটা সংকটের মধ্যে পড়েছে যে তেল বাণিজ্যের কারণে। তো এর মধ্যে ট্রাম্প কিন্তু হচ্ছে গিয়ে অন্যদের সহায়তাও পায়নি। তো ইরান এই বিষয়টাকে কিন্তু হচ্ছে গিয়ে আসলে নিজের হাতিয়ার করতে পেরেছে, যে যুদ্ধ অস্ত্র হিসেবে অস্ত্র ব্যবহার না করে হচ্ছে গিয়ে একটা প্রণালী, জলপথ ব্যবহার করে হচ্ছে গিয়ে তার সুবিধা আদায় কিন্তু ইরান করে নিয়েছে। যে কারণে হচ্ছে গিয়ে ইরানের ক্ষতি হয়েছে ঠিকই যুদ্ধে, কিন্তু ইরানকে নত করানো যায়নি, বরঞ্চ হচ্ছে গিয়ে ইরান হরমুজ প্রণালী অবরোধ করে যুক্তরাষ্ট্র মানে ট্রাম্পকেই চাপ ফেলে দিয়েছেন। এবং যে কারণে ইরান কিন্তু ট্রাম্প যতবারই বারবার বলছেন, ট্রাম্প বারবারই হামলার হুমকি দিচ্ছেন, পরে আবার পিছু হচ্ছেন, কারণ হচ্ছে গিয়ে সমস্যাটা তো এখানে শেষ হয়নি, কারণ ইরান তো হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা ইরানের কাছে রয়েই গেছে। তো এখন ইরান যেটা বলছে, ইরানও যে আলোচনা কিন্তু ইরান করছে, কিন্তু ইরানের তার অবস্থান থেকে আছে না নড়েই কিন্তু আলোচনা করছে। এবং বারবার আপনি দেখছেন হচ্ছে যুক্তরাষ্ট্র প্রস্তাব পাঠাচ্ছে বা শর্ত দিচ্ছে, ইরান পাল্টা প্রস্তাব পাঠাচ্ছে, এবং পাল্টা প্রস্তাবের ক্ষেত্রে তাদের অনমনীয় অবস্থানটা তুলে ধরছে। এবং সর্বশেষ যেটা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই যেটা বললেন যে হ্যাঁ, আলোচনা একটা হচ্ছে, এখানে সমঝোতার হচ্ছে গিয়ে অগ্রগতি হচ্ছে, এটা ঠিক। কিন্তু এর পাশাপাশি বাঘের গালিবাব বলেছেন ইরান তার জাতীয় প্রশ্নে, জাতীয় স্বার্থে কোনো কিছু আপোষ না করেই হচ্ছে গিয়ে চলবে। তার মানে হচ্ছে গিয়ে ইরান এখানে হচ্ছে গিয়ে বার্গেনিংয়ের যে পয়েন্টে, সেখানে নিয়ে নিজেকে এগিয়ে রাখার একটা কৌশল হিসাবে কিন্তু ইরান রাখছে, কৌশলটা হচ্ছে ইরান বজায় রাখছে এখানে। এক্ষেত্রে মনে হয় রাশিয়া এবং চীনের একটা বড় প্রভাব আছে। সম্প্রতি যে ডোনাল্ড ট্রাম্প চীন সফর করলেন, ধারণা করা হচ্ছিল যে এখানে একটা ইরান যুদ্ধ বন্ধে একটা হ্যাঁ, অগ্রগতি একটা আসবে। হয়েছিল, কিন্তু সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চীন থেকে প্রায় শূন্য হাতে ফিরতে হয়েছিল, কারণ চীনে কিন্তু হচ্ছে গিয়ে তিনি এমন কোনো কিছু ব্রেক থ্রু ইভেন্ট বলতে কিছু মানে দেখাতে পারেননি, বা চীনের সঙ্গে হচ্ছে চীন কিন্তু এটাকে যুক্তরাষ্ট্রের সমস্যা বলে যুক্তরাষ্ট্রের উপরে চাপিয়ে দিয়েছিল, যেটা হচ্ছে গিয়ে এই সমস্যা সে নিজেকে সরাসরি কিন্তু যুক্ত হতে চায়নি। জি, সবশেষ আরেকটি প্রশ্ন করব, যেটি হচ্ছে ইরান যুদ্ধের মধ্যে হচ্ছে যুক্তরাষ্ট্র কিউবার উপরে হামলা চালানোর একটা ঘোষণা দিয়েছে বা একটা ঘোষণা না, আশঙ্কা এটা হচ্ছে। হচ্ছে গিয়ে একটা আলোচনা হচ্ছে, এক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ট্রাম্প বলছেন কিউবাকে হচ্ছে গিয়ে চেঞ্জ করে দেবেন ইরানের মতোই, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। মানে এর কারণটা কি, মানে কি আসলে চাইছে এটা যুক্তরাষ্ট্র আসলে? এটার সঙ্গে কিন্তু ইরান যুদ্ধটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত আছে, কারণ ইরানে ট্রাম্প যেটা চেয়েছিলেন যে ইরানে হচ্ছে গিয়ে অভিযান চালাবেন, যেটা হচ্ছে ভেনেজুয়েলার ক্ষেত্রে হয়েছিল, অভিযান চালিয়েছিল, মাদুরোকে মাদুরোকে ধরিয়ে তুলে নিয়ে নিয়ে গেছে। এসেছিল। তারপর ইরানও এরকম একটা হবে যে অভিযান চালাবেন, আমি বলেছিলাম কয়েক সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হয়ে যাবে এবং ইরানের শাসক গোষ্ঠী হচ্ছে নাই হয়ে যাবে। ইরান তারপরে কিন্তু দেখা গেল তা কিছু হয়নি, হামলা হয়েছে কিন্তু ইরান নত হয়নি। তো এটা হচ্ছে কি, এখন ট্রাম্প হচ্ছে গিয়ে যেটা কূটনীতিকরা বলছেন যে ট্রাম্প হচ্ছে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটা মরিয়া চেষ্টা চালাচ্ছেন। এই মরিয়া চেষ্টা হচ্ছে গিয়ে কীভাবে চালাবেন, তাকে হচ্ছে গিয়ে দেখাতে হবে যে এই যুদ্ধের অভিযানটা চালিয়েছি, কারণ তাতে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রকে স্বার্থ
উদ্ধার হয়েছে, কিন্তু সেটা যদি উনি না দেখাতে পারেন তাহলে দেশে উনি প্রবল চাপে আছেন। এর মধ্যে মূল্যস্ফীতি বেড়েছে, মধ্যবর্তী নির্বাচন নিয়ে সামনে, আর ট্রাম্পের কারণে রিপাবলিকদের জনপ্রিয়তা হচ্ছে কমছে, ট্রাম্পের নিজের জনপ্রিয়তা কমছে। তো এই সব মিলিয়ে উনি এই চাপটা আছে, এই চাপটা থেকে মুক্তির একটা কৌশল হিসেবে কিউবাকে বেছে নিতে পারেন বলে এই একটা আলোচনা চলছে। কারণ হচ্ছে কিউবায় যেটা হয়েছে, রাউল কাস্ট্রো, কিউবার সাবেক প্রেসিডেন্ট যে ফিদেল কাস্ট্রোর ভাই, যিনি দীর্ঘদিন শাসন করেছিলেন, তো রাউল কাস্ট্রো হচ্ছে গিয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন হচ্ছে গিয়ে কিউবায় 1996 সালে কিউবা থেকে যারা হচ্ছে গিয়ে অভিবাসী, যারা হচ্ছে গিয়ে পালাচ্ছিল, পালানোদের যারা সাগরে হচ্ছে অনেকে ডুবে যাচ্ছিল, তো কিন্তু তাদের একটা উদ্ধারের একটা কাজ চলছিল। সেই কাজটা করতে গিয়ে হচ্ছে 3জন যুক্তরাষ্ট্রের নাগরিক, এদের সঙ্গে কিউবার প্রবাসীরাও ছিল, 3জন যুক্তরাষ্ট্রের নাগরিক হচ্ছে গিয়ে নিহত হন, যে বিমান হামলায় বিমান বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল। তো ওইটার জন্য হচ্ছে গিয়ে রাউল কাস্ট্রোকে নতুন করে হচ্ছে গিয়ে অভিযুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে, এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে রাউল কাস্ট্রোকে এটা করতে ইঙ্গিত করছেন হচ্ছে গিয়ে মাদুরোকের মতো হচ্ছে রাউল কাস্ট্রোকে তুলে আনবেন কিনা ছুতো খুঁজছে আমেরিকা। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি সেরকম ঘটনা ঘটতে পারে। এবং পাশাপাশি ট্রাম্পের হচ্ছে কি চাওয়া থাকবে হচ্ছে কিউবা যদিও একদম যুক্তরাষ্ট্রের লাগোয়া পাশেই, কিন্তু তো সেক্ষেত্রে হচ্ছে কিউবায় যদি শাসন ব্যবস্থা, যেটা আগের রাষ্ট্রপ্রধানরা করতে পারেননি, সেটা যদি করতে পারেন তাহলে তার হচ্ছে কি মুখটা রক্ষা হয়, তার হচ্ছে তার দেখাতে পারেন যে হচ্ছে গিয়ে ইরান থেকে এটা ঘুরিয়ে নেওয়া যায় ওইদিকে কিউবার দিকে। কিউবা যদি হচ্ছে বিজয়ী হন তুমি, তাহলে তুমি হচ্ছে গিয়ে অন্তত ইরান থেকে বেরিয়ে আসতে পারবেন, আবার কিউবায় জয়ী হয়েছেন এটা হচ্ছে দেখিয়ে তিনি হচ্ছে গিয়ে এই মধ্যবর্তী নির্বাচনে চাপ থেকে আসলে মুক্তি হতে পারবেন। এটাই আসলে তার মূল উদ্দেশ্য, ওই যে কিউবার অভিযানের। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ইরান যুদ্ধ বন্ধ নিয়ে। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।